মা ঠাকুমার থেকে শেখা ঘুম থেকে উঠে দোরগোড়ায় জল দেওয়া, তাই আমিও মায়ের থেকেই শিখেছি দোরগোড়ায় জল দিচ্ছি এইমাত্র ঘুম থেকে উঠে। এবার আমি ছাদে উঠে এসেছি সকালে, এখন 5টা 13 বেজেছে। সকালের এই ঠান্ডা হাওয়া আমার ভীষণ ভালো লাগে, পাখির আওয়াজ। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। এইবার আমি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি খুব খুশি হব। সকালে পাখিরা কিচিরমিচির করছে, আওয়াজটা শুনতে খুব ভালো লাগছে। দেখুন পাখিরা ডেকে চলে যাচ্ছে, খুব ভালো লাগছে। একটা গাছ আছে, গাছে অনেক ধরনের পাখি আসে, পাখি সব সময় ডাকে, কিচকিচ কিচকিচ করে। একটা হলুদ পাখি আসে, খুব দেখতে সুন্দর, বউ কথা পাখি যাকে বলা হয়, সেই পাখি আছে। যাই হোক, এইবার সকাল হয়ে গেছে তো আমাকে আবার রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে বাসন পড়ে আছে, বাসনগুলো মাজতে হবে, ঘর মুছতে হবে। এইবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যেগুলো ধুলো পড়ে বাসন কোসনগুলো, যেগুলো সবসময় ব্যবহার হয় না, সেইগুলো আমি একটু মুছে নিচ্ছি। এই পাখাটা কালকে আমি বানিয়েছি, প্রচণ্ড গরম পড়েছিল, তারপর কারেন্ট লো ছিল, সেই জন্য একটা পাখায় হচ্ছিল না। পাশে একটা পিচবোর্ড ছিল, এই পিচবোর্ড দিয়ে আমি পাখাটা বানিয়ে নিলাম। এবার আমি সমস্ত চাল ডাল আটা যে সমস্ত পাত্রে থাকে সেই পাত্রগুলো মুছে ফেললাম। যাই হোক, ঘর মোছা হয়ে গেছে। এবার আমি চা খেতে বসবো। আমার কর্তা চা করেছে, আমি কোনোদিন চা করিনি। সকালে বিকালে চা করে আর দুধ করে। চাটা খেয়ে নিই, কারণ অনেক কাজ বাকি আছে, কাচাকুচি আছে। তারপর ঘরের সঙ্গে অনেক জঙ্গল হয়েছে, এই জঙ্গলটা আমাকে পরিষ্কার করতেই হবে। জঙ্গল পরিষ্কার না করলে বর্ষায় বৃষ্টি বেড়ে গেলে, বৃষ্টি এসে গেলে ঘাস আরও বেড়ে যাবে। এই যে আমি সার্ফটা গুলে নিচ্ছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে তারপর আমি ঘাস পরিষ্কার করবো। দেখুন ভীষণ জঙ্গল হয়ে আছে, এই যে 1 হাঁটু হয়ে গেছে। লোক দিয়ে করানো হয়, কিন্তু এবার ভাবছি আমি লোক দিয়ে আমি নিজেই করব। 500 টাকা করে না, একটুখানি জায়গা এই কাটারি দিয়ে আগাছাগুলো আগে কাটবো, তারপরে আমি ঘাস হয়েছে ঘাসগুলো হাত দিয়ে পরিষ্কার করে নেব। বছরে 3-4 বার পরিষ্কার করি আমি, আর জঙ্গল ভর্তি হয়ে যায়। এখানে টুকটাক গাছপালা বসাই আমি, তাই ভাবছি 500 টাকা করে নেয়, তাই ভাবছি আমি নিজেই আমার সংসারের সাশ্রয়ের জন্য আমি নিজেই পরিষ্কার করব। এই গাছগুলো কেটে ফেলি। এখানে একটা আমার এলাচ গাছ হয়েছে, এলাচ গাছটাকে একদম বন জঙ্গলে ঘিরে ফেলেছে, ভালো এলাচ হয়ে থাকে। এই বছর হয়নি, বাড়ির লোকেরা অনেকে পছন্দ করে না, কেটে দেয়। কিছু করার নেই, কারণ বারোয়ারি থাকি, এখানে অনেক লোক থাকি আমরা, শ্বশুরের অনেকগুলো ছেলে বউ থাকে, আমাকে মেনে নিতেই হয়, কারণ আমার তো নিজস্ব নয়, সবারই বাড়ি, সবারই জায়গা, কেউ পছন্দ করে না। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করবে না, আমাকেই করতে হয়। যাক গে নাই করুক, আমি এইসব নোংরা পছন্দ করতে পারি না, সেই জন্য আমি এই জঙ্গলগুলো আগাছাগুলো কেটে দিচ্ছি। পরিষ্কার তো দেখতে ভালো লাগে। আমাদের সংসারটা তো মন্দিরের মতো, মন্দির যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাই আমাদেরও ঘরের চারপাশ সমস্ত কিছুই পরিষ্কার রাখতে হয়, তবেই তো দেখতে ভালো লাগবে। দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের মনটাও ভালো লাগবে। একদম জঙ্গলে যে খুব মন একদম মন পড়েই গেছে যে আমি জঙ্গলটা পরিষ্কার করবো, তবে আমি ছাড়বো, তারপর কাচাকুচি করবো। কাপড়গুলো ভেজানো আছে, এইগুলো আগে পরিষ্কার করে নেবো, ঝাঁটা দেবো, তারপর আমি স্নান করব। একটা পাহাড় ঘাস হয়েছে দেখুন, এই ঘাসগুলো টেনে টেনে আমাকে অন্য জায়গায় ফেলছে। পাহাড় এত ঘাস হয়েছিল, এই ভালো হবে ফটোটা। ঘাস একদম পরিষ্কার করে দিয়েছে। আমার কর্তা বলছে কেন তুমি করতে গেলে, কারণ খুব মনে এতই শক্তি দিয়েছিল আমাকে না, যেন কোথা থেকে আমার কিছুই হলো না, ঠিক আমি পরিষ্কার করে ফেললাম, ঘাস পরিষ্কার করে ফেলেছি। যাই হোক, কাচাকুচি স্নান করে এসেছি, ফুল গাছটা কাছে এসেছি। দেখুন আর পিঁপড়ে নেই, লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা ফুল মাত্র হয়েছে, অনেক ফুল হতো। হ্যাঁ, এখন আর পিঁপড়েটা আমি খুঁটে দেখতে পাচ্ছি না। এবার ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘর পরিষ্কার করেছি, কারণ আজকে দশহরার পুজো হবে। বাসন মাজা মোছা ফুল ফল সব গুছিয়ে রাখছি। 5 টাকার জাম, 5টা জাম দিয়েছে। দশহরার পুজো আমাদের বাইরে একটা মনসা গাছ আছে, ওখানে পুজো হয়, কিন্তু আমার বাড়িতে আদ্দামা আছে, আদ্দামার পুজো এবার নিত্য পুজো হিসাবে হয়। ওখানে চিরমূর্তির ভোগ ফল ফুল দিয়ে পুজো হয়। পুরোহিত মশাই বলেছেন 12টার সময় আসবে, এখনও তো এসে পৌঁছায়নি। ঠাকুরঘর সেরে আমি ওপরে এসেছি, ওপরে আমার ঘরে একটু ধূপ দেবো, ধূপ টুপ দিয়ে ভীষণ এবার ক্লান্ত লাগছে, কারণ প্রচুর খাটুনি হয়েছে।
প্রচুর ঘাস পরিষ্কার করেছি। এরকম কোনো একটা পুরুষ মানুষ মনে হয় এত 1.5 ঘন্টার মধ্যে এত কাজ করতে পারে না, যেটা আমি আজকে করেছি। কী জানি কোথা থেকে শক্তি এসেছে, এই শক্তি দিয়ে আমি সমস্ত পরিষ্কার করে ফেললাম। এইবার আমার খিদে পেয়েছে, মুড়ি খাবো। চলুন রান্নাঘরে চলুন আমার সঙ্গে। এই যে আমি সিঁড়ি, আমার তো ওপরে ঘর, এই সিঁড়ি দিয়ে আমি নামছি, নেমে রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে এবার আমি মুড়ি খাবো। দেখুন মুড়ি খেতে বসেছি, ঝুড়ি ভাজা আর মুড়ি দিয়ে। আর আমার কর্তা ওখানে দুধ করছে, কারণ দুধ আর চা হচ্ছে ওর ডিপার্টমেন্ট, উনি ওটা করবেন। দুধ করাটা আমার পছন্দ হয় না, চাটাও আমার পছন্দ হয় না। যাক, ঠাকুর মশাই এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। মা, সবার মঙ্গল করো মা তুমি। ওম জয়ন্তি মঙ্গলাকারী ভদ্রকারী। তারপর আমি আসবো রান্নাঘরে। ওম দুর্গাং শিবাং। পুজো হয়ে গেলে পুজোর প্রসাদ নিয়ে আমি চলে আসবো রান্নাঘরে। মায়ের পুজোটা আগে ভালোভাবে হয়ে যাক, পুজোটা করে নিক ঠাকুরমশাই। মা আদ্যা মা, সবার মঙ্গল করো মা। পুরোহিত মশাইয়ের পুজো হয়ে গেল, উঠে গেল। এবার আমি প্রসাদ নিয়ে ঘরে এসেছি। আজকে কিন্তু রান্না করিনি, আজকে এই অরন্ধন হয়েছে আমাদের। এই ঠাকুরের প্রসাদ চিড়ে মুরগি, দই, আম, কলা, লিচু এইগুলোই খাবে। যাই হোক, ভিডিও আর বড় করলাম না, আজকের মতো এই পর্যন্ত।